আলু উত্তোলন শেষে বর্তমানে দিনাজপুরের মাঠ জুড়ে বোরো ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। পাশাপাশি চলছে অন্যান্য ফসলেরও চাষাবাদ। তবে প্রতিবছরই উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষক। সার, বীজ, সেচ সবকিছুর দাম বাড়লেও উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে কৃষকরা। এখানে সময় মতন কোনো বিষ সার কিছু পাওয়া যায় না, ডিলের কাছে গেলে দাম চায় বেশি। এক বস্তা সারের দাম এখন 1380 টাকা করে কিনতেছে, ডেপ কিনতেছি 1600। টিএসপি, ডেপ, পটাশ এটা পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলে কৃত্রিম উপায়ে বেশি দামে দিতে হচ্ছে। এই বাস্তবতায় কৃষক কার্ড উদ্যোগকে স্বস্তির খবর হিসেবে দেখছেন কৃষকরা। তাদের আশা, দ্রুতই দিনাজপুরেও কার্ড বিতরণ শুরু হবে। যদিও মাঠ পর্যায়ে এখনও অনেক কৃষক এ বিষয়ে বিস্তারিত জানেন না। আর কৃষি অফিস বলছে, দিনাজপুরে এই কার্ড চালু হলে উপকৃত হবে প্রায় 6.5 লাখ কৃষক পরিবার। কৃষক কার্ড পেলে বহুত উপকার হয়। পাটার বীজ পাই, ধানের বীজ পাই, গমের বীজ পাই, সরিষার বীজ পাই, বহুত কিছু পাই। কিন্তু কৃষি কার্ড কে যে পাবে আর কে পাবে না এটা তো জানি না, তবে যদি পাই তাহলে একটু সুবিধা হয়। কৃষকরা বিভিন্ন ধরনের সুবিধা পাবে, মোটামুটি 10 ধরনের। তার মধ্যে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ কেনা, সেচ সুবিধা, কৃষি ঋণ পাওয়া ইত্যাদি বিষয়ে 10 ধরনের সেবা পাবে। কৃষিখাতে সহায়তা ও প্রণোদনার এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন উৎপাদন খরচ কমবে, অন্যদিকে উৎপাদনও বাড়বে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দিনাজপুর।